হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। বলেছিলাম না নেক্সট ব্লগটা আমার এই বাড়ি থেকে হবে। অবভিয়াসলি সকাল হয়ে গেছে, 7টায় ঘুম থেকে উঠেছি, এখন অলমোস্ট বাজে 8টার মতো। 1 ঘন্টা উঠে একটু পাইচারি করলাম, এই যে গরম জল বানিয়েছি, এদিকে আবার চা বানিয়েও রেখেছি আমার জন্য। আস্তে আস্তে গরম জলটা খাবো, চাটা খাবো। সোম্য এখনো ঘুম থেকে উঠেনি। আর এখানে আমার দিন শুরুই হয় এই যে গাছে জল দিয়ে। আমার ছোট্ট ছোট্ট গাছ, এগুলো না আমি যাওয়ার আগে লাগিয়ে গিয়েছিলাম। এগুলো কাশিগন্ধা টাইপের সামথিং কিছু একটা ফুল, বড় হয়ে গেছে। আমি আস্তে আস্তে অনেকটা যাওয়ার সময় লাগিয়ে গিয়েছিলাম। আর গাছগুলো তখন এইটুকুনি ছিল, এই এতটুকু ছিল। এগুলো এখন এই ভালোই লাগে, নিজের হাতের লাগানো গাছ যখন আস্তে আস্তে বাড়ে খুব ভালো লাগে। এইদিকে জামা কাপড় পুরো টাল হয়ে আছে, সব কিছুই পরিষ্কার করতে লাগবে। জিনিসপত্র আস্তে আস্তে এখনো আরো 8-9 দিনের মতো, অলমোস্ট 10 দিনই ধরে রাখো। তো 10 দিন অবধি তো আপাতত কোনো গোছ গাছের কোনো কিছু নেই, বাট হ্যাঁ জায়গা খালি করতে লাগবে। এগুলো আস্তে আস্তে টুকটাক করে করব। আপাতত আজকে সকালে একটা রিলিফ দিন, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই দেখো, এই যে এটা কি গাছ তোমরা বলতে পারো? এটা আমি যখন যাচ্ছিলাম তখন এইটুকুনি ছিল, এটা আমি আস্তে আস্তে এতখানি বড় হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এটা হলো তিল গাছ। এটা হলো তিল গাছ, সুন্দর ফুলও এসছে এটাতে। গণেশ পুজোর সময় আমি এখানেই তো রান্নাবান্না করি না, ঠিক এই জায়গাটায় আমি রান্নাবান্না করি। তো রান্নাবান্না করে ওই তিলের জল, শস্য মানে যাই ইউজ হয় সব কিছুর জল আমি ফেলে দিই না, আমি এই গাছগুলোতে দিয়ে দিই। আর এই তিল গাছটা না এই ওখান থেকেই উঠেছে, আরো অনেক কিছু উঠেছে। তিল গাছ, তারপরে শস্য গাছ, মানে ছোটোখাটো এমন অনেক গাছ উঠে, মানে আফটার গণপতি। জানি না এখান থেকে ফল হবে কিনা, আর ফল হওয়ার অপেক্ষাও আমি করব না। এইটুকুনি তিল দিয়ে কি আর হবে, কি আমি বিশ্বজয় করে নেব? তো এখানে অনেকটা জংলা হয়ে আছে, এগুলো সবগুলিকে পরিষ্কার করব, করে একদম ফ্রেশ মাটি দিয়ে বা এখানের মাটি যা আছে সবগুলোকে পরিষ্কার করে ভালো ভালো গাছ লাগাবো। 2-3টা যদি ফুল ফুটে, বাড়ির ঘরের পুজো তো হয়েই যায়, ঠিক না? পাপা পুজো ফুল আনতে আবার বাজার যেতে লাগে। তো দেখি দিনটা শুরু করি, সারাদিন কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, দেখা হচ্ছে। চা খেতে খেতেই ভাবছিলাম যে আজকে ব্রেকফাস্টে কি বানাবো। সত্যি কথা, যেটা ঘরে এমন কোনো কিছুই নেই যেটা দিয়ে সবজি কিছু বানাবো, আর নিরামিষ তরকারি খাওয়ার ইচ্ছে কারোরই নেই। তো সাডেনলি দেখলাম স্কোয়াশ আছে 2টো, তো আলু দিয়ে স্কোয়াশ দিয়ে একটা হালকা পাতলা নিরামিষ তরকারি রান্না করব, একদম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, যেটার মধ্যে কোনো মশলা থাকবে না। ভালো করে ধুয়ে নিচ্ছি, কিউব করে কেটে, তারপরে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। আজকে অ্যাকচুয়ালি খাওয়ার ডিমান্ডটা একটু বেশি, কারণ আমার শাশুড়ি মাকে যা দিয়ে দাও তা খেয়ে নেয়, শ্বশুরমশাইও সেম। কিন্তু আজকে আছেন আমার বর, যার একটু ডিমান্ড একটু বেশি। তো যেন তেনভাবে রান্না করে চলবে না, ভালোভাবেই রান্না করতে লাগবে। আর এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট যে যার মতন করে নিয়েছে, আমি আর ব্রেকফাস্ট করিনি। এখন বাজে দুপুর 1টা। আমি এখন বসেছি একটু ভাত নিয়ে। এই যে কি আছে একটু দেখিয়ে দিই। এখানে আছে একটু মাছের তেল, এখানে মাছ ভাজা, ভাত একটু নিলাম, আর আছে লাউ দিয়ে চিংড়ি দিয়ে। এটা দিয়ে আমি আমার লাঞ্চটা করি। তারপর প্রচণ্ড খিদে পেয়েছে, বাজারে এখন দুপুরবেলা 1টার সময় আমি ইদানিং আমার এত খিদে পায়, এখনও রান্না শেষ হয়নি। হাফ রান্না দিয়েই আমি খাচ্ছি, হাফ রান্নাতেই এত কিছু হয়ে গেছে, ফুল হলে কতগুলো হবে। যাই হোক, খাওয়া দাওয়া করি, খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 5:10। আমি রেডি হয়ে গেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, একটু রেস্ট করেছি। এখন রেডি হচ্ছি, ঘুরতে যাব। কোথায় যাব ঘুরতে? অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার বাবা গাড়ি কিনেছে, তো এটার পূজা করাটা বাকি আছে এখনো।
এমনিতে গাড়ি কেনার পর লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়ে পুজো করা হয়েছে, কিন্তু এখন আমাদের ইচ্ছে ছিল যে ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেব, কিন্তু ওই টাইমে আর হয়নি। আমি চলে গেলাম, তারপর সব কিছু এখন নিয়ে এসে এখানে এলাম, তো ওইটার জন্য এটা বাকি ছিল। তো আজকে সৌম্য বাড়িতেই আছে। আজকে ও ভাবছিল যে জয়েনিংয়ের আগে ও একটু ত্রিপুরেশ্বরী মার বাড়িতে গিয়ে একটু দর্শন করে আসবে, তো ওই দুয়ে চান হয়ে গেছে, মিলে গেছে আমাদের আজকে। তো আমরা আজকে বেরোচ্ছি। কে যাচ্ছি? আমি, সৌম্য, মা, বাবা। মা বলতে মানে আমার মা, আমার শাশুড়ি মা তো যেতে পারবেন না, আর পাপা শাশুড়ি মাকে রেখে যাবে না, তো সেটা একরকম। বাট এখন গাড়িতে নিয়ে যাচ্ছি একটা গাড়ি, এটার মধ্যে আমরা 5 জন যাব। আমি, মা, সৌম্য, গুনগুন, দিদিভাই। গৌরব দাদাও যাচ্ছে না, কারণ ওর আজকে সামথিং অফিসের কাজে কোথাও গেছে কাজে, তো ও আসছে না। যাচ্ছি হলো আমরা 5 জন। একটু রাত করেই যাব, গরম তো, বাচ্চাটাকে নিয়ে যাব, সেই জন্য গরমটা যেন ইয়ে করে যায়। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, স্নান টান করে নিয়েছি, রেডি হয়ে নি। আমার ঘরে অ্যাকচুয়ালি লাইটটা একটু কম, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব এবারে এসছি, আমার ঘর দৌড় সব ঠিক হয়ে যাবে। লাইট ফাইট অ্যাড করবো, আমার অসুবিধা হয় না, বাট ক্যামেরা করতে যথেষ্ট অসুবিধা হয় আমার। আমি নিজেই ফিল করছি আমার ক্যামেরায় লাইটটা অনেকটা কম, আমাকে দেখা যাচ্ছে কিন্তু ভালো দেখা যাচ্ছে না। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? বলো কোথায় যাচ্ছি? মাতাবাড়ি। কি করতে যাচ্ছি? পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে দেখছি, এটা ফোনটা দিয়ে তোমাকে দেখছি। তুমি কি করছো? জলু খাচ্ছ? গান শুনেছো নি? গান বন্ধ কেন? গান বন্ধ? একটু কথা বলবো, চালিয়ে দেবো একটু পরে। তোমার ভালো লাগছিল গান? গান শুনে ভালো লাগছিল? লাগছে। জলু জলু খেয়ে নাও। আমরা এখন এসে পড়েছি তো মাতাবাড়ি, এসে পড়েছি। দাদা একটু মোবাইল দেখবে নি? দাদা একটু মোবাইল দেখো, দাদার মন তো খারাপ হয়ে গেছে। কেন দেখে? দাদা একটু মোবাইল দেখবে, একটু মোবাইল দেখো। কি দেখবে? সাতচন্নি? দাদাকে বলবো না, দাদা একটু সাতচন্নি দেখো। গুনগুনের সাথে দুষ্টামি করতে করতে আমরা অলমোস্ট এসেই পড়েছি। এটা হলো গোমতী নদীর ব্রিজ, আর এই যে আমরা ঢুকে পড়লাম মাতাবাড়ি। চারদিকে এত কনস্ট্রাকশন চলছে, দেখে তো চিনতেই পারছি না। অ্যাকচুয়ালি অনেক বছর পর এসেছি, জানি না সবসময় তো আর যাওয়া হয় না, মানে মা যখন ডাকে তখনই যাওয়া হয়। আজকে ডেকেছে তাই আজকে আসতে পেরেছি। তো আমরা তখন গিয়ে পৌঁছেছি অলমোস্ট 8টার দিকে। ঢুকলাম একটা দোকানে, প্রসাদ কিনবো। একদম আমরাও মিলে সন্টু কোন পাটা ঝিনঝিনি করছিল? এই পাটা। ও এখন ঠিক হয়েছে? পাটা কি এখন ঠিক হয়েছে সন্টু? হ্যাঁ সন্টু, পাটা কি ঠিক হয়েছে? কি করছে আবুটা? পাপা ডাকছে। ও
পাপা কি বলেছে? ও পাপাটা পাপা। আমাদের পূজা দেওয়া হয়ে গেছে, পূজা দিয়ে নিয়েছি। এখন বাজে রাত্র 8:30 আর এইদিকে সব পুরো ক্লোজ হয়ে গেছে, কাজ চলছে। তো আমি অনেক বছর পরে এসেছি আজকে মাতার বাড়িতে, মিনিমাম 4-5 বছর পরে এসেছি। একদম রাতে এসছি তো একদম নিরিবিলিভাবে এই যে পুজো দিতে পেরেছে আমরা সবাই। গাড়িটা যাত্রা করানো হয়ে গেছে। মাতাবাড়িতে আসার একটা অ্যাট্রাকশন ছোটোবেলায় যে এসে নতুন বউ দেখবো, কারণ আমি জানি যে মাতাবাড়িতে বিয়ে হয়। আজকে একটা বিয়ে ছিল, এই যে নতুন বউ, চেহারাটা আর দেখতে পারিনি। দিকে দিকে তাকাও তাকাও, এই যে দাদার দিকে তাকাও, মামার দিকে তাকাও, এই যে হ্যাঁ আসবে আসবো। আচ্ছা আসছি। মার দর্শন হয়ে গেছে, এবার চলো যাই বাড়ি। কয়টা বাজে মামা? 8:40। দেখো কটা বাজে মনে হয়? 8:40 বাজে। চলো। বুঝেছি, আমরা সবাই বুঝেছি। এখন আমরা কোথায় যাব? মন্দিরে তো এসেছি, এখন আমরা যাব পুকুর পাড়ে। এখন কোথায় যাব? পুকুর পাড়ে। গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ, শ্রীকৃষ্ণায় নমো নমঃ। গো তোমার ভক্তরা তুমি হৃদয়ে রাখো, মনে আশা পূর্ণ করো, বিপদে রক্ষা করো, শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় দিয়া বাবা জীবনটার জন্য দেখি আবার তোমাকে ফুটু। বাহ কি সুন্দর। বলো তুমিও ভালো থেকো, বলো তুমিও ভালো থেকো। তাই কত ওই তো সামনে কোন রাত্রেবেলা আয় না, রাত্রে আয়। অনেক বছর পর ধীরে গিয়ে মানে সত্যি ভাবিনি যে কচ্ছপেরও দেখা পেয়ে যাব। আমি অনেকবার এসেছি, বাট দিনের বেলা এসেছি, তখন তো আর কচ্ছপ বেরোয় না। যারা যারা মার মন্দিরে দর্শন করতে আসে সবারই একটা ইচ্ছে থাকে যে কচ্ছপের দর্শন হবে। কচ্ছপের আর মার একসাথে দর্শন মানে নিজেকে সৌভাগ্যবতী মনে করে। টর্টস দেখেছো? টর্টস কত বড়, অনেক বড় না? চলে এসেছি বাড়ি, এখন বাজে রাত 12:15। ডিনার ফিনার সব হয়ে গেছে আমাদের। আসার সময় ফেমাস অভিনন্দন থেকে একটু মিষ্টি দই এনেছি, এই যে দই, এটা একটু খাবো। হাটটা খাওয়া হয়েছে, এখন একটু মিষ্টি দই খাবো, খেয়ে ঘুমাবো। চলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে।